আপনারা পরিষ্কার জেনে রাখুন, পুরীর জগন্নাথ মন্দিরের রোষাঘরে লুকিয়ে রয়েছে কিন্তু অনেক রহস্য। পুরীর মন্দিরের পান্ডা থেকে শুরু করে সেবায়েত, এমনকি পুরীর মন্দিরের কর্তৃপক্ষ থেকে শুরু করে বাংলার অনেক বিরোধী নেতারা রয়েছেন যারা দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদকে একেবারেই মহাপ্রসাদ বলতে রাজি নন। তারা মনে করেন যে পুরী থেকে যে প্রসাদটা পাওয়া যায় সেটাই একমাত্র মহাপ্রসাদ, তাছাড়া আর কোনোটাই মহাপ্রসাদ হতে পারে না। এমনকি আইনি পথে চ্যালেঞ্জ করতে পারে যেন এই মহাপ্রসাদ শব্দটা আর কেউ ব্যবহার না করতে পারে। তারা মনে করেন তাদের প্রসাদটাই একমাত্র মহাপ্রসাদ। আচ্ছা, আমরা না হয় মানলাম যে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ মহাপ্রসাদ নয়, ঠিক আছে। তাহলে আমার একটা প্রশ্ন রইল যে বাংলায় তো আরও অনেকগুলো মন্দির রয়েছে, খালি বাংলা বলে কথা না, দেশের আরও অনেকগুলো মন্দির রয়েছে। যেরকম উদাহরণস্বরূপ বলা যেতে পারে তারকেশ্বরের যে শিব মন্দির রয়েছে, কালীঘাটের মন্দির রয়েছে, তারাপীঠের তারামায়ের মন্দির রয়েছে, দক্ষিণেশ্বরের কালী মন্দির রয়েছে, নৈহাটিতে বড় মায়ের মন্দির রয়েছে, কামাখ্যার কামাখ্যা মায়ের মন্দির রয়েছে যেটা দেবী কামাখ্যা নামে পরিচিত। তাছাড়া আরও অনেক অনেক মন্দির রয়েছে। তাহলে এই সব যে মন্দিরগুলো, এই মন্দিরগুলো তো অনেক বেশি জাগ্রত, অনেক বেশি পৌরাণিক কাহিনী রয়েছে সব মন্দিরের। তাহলে এই মন্দিরের প্রসাদগুলো কি মহাপ্রসাদ হতে পারে না? এই মন্দিরের প্রসাদগুলোকে আমরা কি বলি? এদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার প্রতিটা ঘরে ঘরে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দিয়েছেন এবং সেই প্যাকেটের গায়ে লেখা রয়েছে মহাপ্রসাদ। তিনি কেন লিখলেন মহাপ্রসাদ, যেটা নিয়ে তো পুরীর মন্দির কর্তৃপক্ষের একটা বড় সড়ো আপত্তি রয়েছে। তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে মহাপ্রসাদ কাকে বলে, কাকে আমরা মহাপ্রসাদ বলবো? পুরীর মন্দির কর্তৃপক্ষ কেন তাদের প্রসাদকে মহাপ্রসাদ বলছে? সেই প্রসাদের পেছনের গল্পটা কি রয়েছে, সেই প্রসাদের পেছনের ইতিহাসটা কি রয়েছে? পুরীর মন্দির হলো দেশের শ্রেষ্ঠ 4টি ধামের মধ্যে একটি ধাম হলো পুরীর ধাম, সেটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। সেটাই কি তাদের একমাত্র অহংকারের জন্যই কি তারা বলছেন যে পুরীর মন্দিরের প্রসাদই হচ্ছে মহাপ্রসাদ? না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, অন্য কোনো রহস্য রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, পুরীতে জগন্নাথ দেবের ভোগ রান্না হয় কিভাবে, আপনারা কি সেটা জানেন? পাশাপাশি আপনাদেরকে জানাবো যে কিভাবে জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়। আজকে আমি এই সবটা নিয়েই কথা বলতে চলেছি এই ভিডিওতে। দেখুন, আমরা মন্দিরে যাই, সেখানে গিয়ে পুজো দেই, ভক্তি করি, শ্রদ্ধা করি, ভগবানকে দর্শন করি, প্রণাম করি, সবই ঠিক আছে। পাশাপাশি কিন্তু একটু প্রসাদের জন্যও কিন্তু আমরা ছুটে যাই। সেখানে গিয়ে কিন্তু একটু প্রসাদ, যদি ভগবানের কাছ থেকে যদি একটু প্রসাদ সংগ্রহ করা যায়, তার জন্যও কিন্তু আমাদের মধ্যে একটা আশা থাকে। আজকে আমি সেই প্রসাদ নিয়ে যখন কথা বলতে চলেছি, তাহলে এই পুরীর মন্দিরের মহাপ্রসাদ কেন বলা হচ্ছে, সেই মহাপ্রসাদের একটা ছোট্ট প্রতিবেদন আপনাদেরকে আমি দেখাবো। সেই প্রতিবেদনের পরে আমি আপনাদেরকে বলবো যে পুরীর মন্দিরের পাশাপাশি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ কি কেন মহাপ্রসাদ বলা যাবে না, কেন ওটা দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ মহাপ্রসাদ হতে পারে না। আমি পাশাপাশি দীঘার মন্দির না ছেড়ে দিন, পাশাপাশি অন্যান্য যে সমস্ত মন্দিরের নাম আমি আপনাদেরকে বললাম, সেই তারকেশ্বর থেকে শুরু করে দক্ষিণেশ্বর, তারাপীঠ বা আমাদের কালীঘাট, যাই হোক না কেন, সেই সব মন্দিরের প্রসাদই বা কেন মহাপ্রসাদ হবে না, সেটা নিয়েও আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমি আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো। সেই প্রতিবেদনে পুরো পরিষ্কার বলা হচ্ছে কেন পুরীর মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। সেই রহস্যটা আগে আমি ফাঁস করব, তারপরে দেন আমাদের দীঘা, আমাদের রাজ্যের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই সমস্ত মন্দিরগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হয়তো একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য ধরে দেখুন। প্রসাদ নিয়ে আজকে আমি কথা বলছি, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। পুরীর জগন্নাথ মন্দিরের রোষাঘরে লুকিয়ে অনেক রহস্য, ভোগ রান্নার পদ্ধতিতেও ঐতিহ্য। পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন করা হয়, কিন্তু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন থাকে। ভোগ রান্নার পুরোটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে। এই হেঁসেলের ইতিহাস অনেক, সঙ্গে রয়েছে নানা রহস্য। পুরীর মন্দিরের যে হেঁসেল, তাকে পৃথিবীর 2য় বৃহত্তম রান্নাঘর বলা হয়। কথিত আছে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা, কোনোদিন প্রসাদ বাড়তি হয় না, কোনোদিন নষ্টও হয় না। জগন্নাথ মন্দিরে কোনো ধাতব বাসন ব্যবহার করা হয় না, কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই। মহাপ্রসাদের পুরোটাই রান্না হয় মাটির পাত্রে। পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্র ব্যবহার করা হয়। একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। 365 দিন জগন্নাথ মন্দিরের পিছনের বিরাট হেঁসেলে তৈরি হয় ভোগ। একে ভোগ ঘর বা রোষাঘর বলে। মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান। এখানে রয়েছে 752টি উনুন। হেঁসেলে ভোগ তৈরিতে সাহায্য করেন 600 রাঁধুনি, তাদের সাহায্য করেন 400 সেবক। এই ভোগঘরটি 150 ফুট লম্বা, 100 ফুট চওড়া। হেঁসেলের উচ্চতা 20 ফুট। হেঁসেলে 32টি কক্ষ রয়েছে।
রান্নার পদ্ধতি বেশ অভিনব। প্রতিটা উনুনের একটা করে বড় মুখ, তার চারপাশে বেশ কয়েকটি ছোট ছোট মুখ। উনুনের মুখে সব থেকে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয়। তার উপরে 7 থেকে 9টা ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা তরকারি পায়েস রান্না হয়। একেবারে নিচের পাত্র থেকে ওঠা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি, অন্ন, মিষ্টান্ন। রান্নার সময় অন্ন কিংবা শাকসবজিতে কোনো হাত দেওয়া হয় না, নড়াচড়া করা হয় না। প্রত্যেকটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয়। বিস্ময় হলো সব থেকে উপরের পাত্রের রান্না আগে শেষ হয়, তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রের। সবশেষে সিদ্ধ হয় উনুনের উপরে রাখা শেষ হাঁড়ির ভোগ। মাটির হাঁড়ির মধ্যে মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। চিনি নয়, রান্নায় ব্যবহার করা হয় গুড়। এছাড়া কোনো গুঁড়ো মশলা নেই, সব বাটা মশলার ব্যবহার। মশলার মধ্যে মূলত থাকে এলাচ অর্থাৎ বড় এলাচ, দারুচিনি, গোলমরিচ, আদা, কালো সর্ষে, জোয়ান, লবঙ্গ, জায়ফল, হলুদ, নুন। কোনো বিদেশি সবজি ব্যবহার করা হয় না। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় কোনো আনাজ প্রসাদ হিসেবে ব্যবহার করার চল নেই। মূলত দেশীয় সবজি রাঙা আলু, পটল, ঝিঙে, কাঁচকলা, কাঁকরোল ব্যবহার করা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য রোজ 56টি পদ রান্না হয় রসাঘরে। এগুলো দুটো ভাগে বিভক্ত, পাক্কা আর শুক্কা। পাক্কা বলা হয় যেগুলো সেদ্ধ, যেমন চাল, ডাল, খিচুড়ি ইত্যাদি। শুক্কা বলা হয় গজা, মিষ্টি, পিঠেকে। হেসেলের রাঁধুনিরা বংশ পরম্পরায় কাজ করছেন। হেসেলে রান্না শুরুর আগে রাঁধুনিদের খাবার খেয়ে নিতে হয়। তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলের রান্নার প্রস্তুতি শুরু হয়। রন্ধনশালা চত্বরে 2টি কুয়ো আছে, যার নাম গঙ্গা, যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট, গভীরতা 100 ফুট। এই কুয়োর জল ব্যবহার করেই ভোগ রান্না হয়। মূল রান্নাঘরের ভেতর সাধারণের প্রবেশ নিষিদ্ধ। হেসেলের চারপাশটা ঘুরে দেখতে পান ভক্তরা, তার জন্য আলাদা টিকিট কাটতে হয়। মন্দিরের উত্তর পূর্ব কোণে রয়েছে আনন্দবাজার। জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে আনন্দবাজারে। দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় সেখানে। পাল্টে যায় জগন্নাথ দেবের মন্দিরের রাঁধুনিরা। পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় স্বাদ। কিভাবে বছরের পর বছর মহাপ্রসাদের স্বাদ একই রকম থাকে, তা প্রশ্ন আজও ভক্তদের মনে। এবার নিশ্চয় জানলেন পুরীর মন্দিরের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয়, যেটা আপনাদেরকে এতক্ষণ আমি শোনালাম, আপনারা শুনলেন। চলুন তাহলে এবার আমি আমার কথাগুলো বলি, যেটা দিয়ে আমি এই প্রতিবেদনটা শুরু করেছিলাম, যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের যে মহাপ্রসাদ, সেটাকে কেন মহাপ্রসাদ বলা যাবে না, যেটা নিয়ে উড়িষ্যার পুরীর যে মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে বাংলার বিরোধীদের ঘোর আপত্তি রয়েছে, বা বাংলার অন্যান্য মন্দিরগুলো থেকে শুরু করে বা দেশের অন্যান্য যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরের প্রসাদগুলি বা কী প্রসাদ, আর সেই সমস্ত প্রসাদগুলোকে কী প্রসাদ বলা যায়, সেগুলো কি মহাপ্রসাদ বলা যায় না নাকি, আমি জানি না কি বলা হয় সেগুলোকে। এবার চলুন আমি আমার মতো করে বিষয়টা একটু বলি। দেখুন, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে ভগবান জগন্নাথ দেব হোক, রাধাকৃষ্ণ হোক, মা কালী হোক, ভগবান শিব হোক, বা যে কোনো দেবতা হোক বা যে কোনো ভগবান হোক, ভগবান জিনিসটা না অনেকটা মানুষের আস্থা, বিশ্বাস, ভক্তির উপরে কিন্তু নির্ভর করে। এটা কিন্তু মানুষের উপরে জোর জুলুম করে চাপিয়ে দেওয়ার বিষয় না। মানুষ কতটা ভগবানকে শ্রদ্ধা করতে পারবে, কতটা ভক্তি করতে পারবে, কতটা তাকে বিশ্বাস করতে পারবে, সব থেকে বড় কথা হচ্ছে বিশ্বাস। যে ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস আর ভক্তি, যেটার উপরে নির্ভর করে ভগবানের সাথে মানুষের সম্পর্ক, যে মানুষ ভগবানকে কিভাবে নিতে চায় বা ভগবানকে কিভাবে পেতে চায়, সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে যে কোনটা প্রসাদ, কোনটা মহাপ্রসাদ। কেন বলছি এই কথা? দেখুন, আমি যদি একটা দীঘা জগন্নাথ দেবের প্রসাদকে যদি আমি মহাপ্রসাদ হিসাবে নেই, আমি যদি বিশ্বাস করি, আমার মন যদি বলে যে এটা ভগবানের প্রসাদ, এটা পুরী না দীঘা সেটা আমার কাছে বড় কথা না, এটা হচ্ছে জগন্নাথ দেবের সামনে পুজো করা প্রসাদ বা জগন্নাথ দেবের নামে এই প্রসাদ। তাই জগন্নাথ দেব হোক বা মা কালী, মা তারা মা হোক, ভগবান শিব হোক, যে কোনো ঠাকুর হতে পারে, যেই ঠাকুরের প্রসাদকে আমি যদি মন থেকে নিতে পারি যেটা আমার কাছে মহাপ্রসাদ, তাহলে সেটা কেন মহাপ্রসাদ হবে না? সেটা আমার বিশ্বাসের উপরে তো অনেকটা নির্ভর করে যে আমি সেটাকে কিভাবে নেব। আমি যদি সেটাকে খুব অনায়াসে মেনে নিতে পারি যে এটা মহাপ্রসাদ, তাহলে তো আমার কাছে এটা মহাপ্রসাদ। আমি যদি এটা না মানতে পারি যে এটা মহাপ্রসাদ নয়, এটা একটা জাস্ট ঠাকুরের পুজোর প্রসাদ, এটা প্রসাদকে প্রসাদ হিসাবেই যদি নেই, তাহলে এটা আমার কাছে প্রসাদ। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার পরিচিত বা আপনার এলাকার এরকম অনেক মানুষ আছে যারা ঈশ্বরের প্রতি খুবই ভক্তি শ্রদ্ধাশীল, মানে ঈশ্বরের প্রতি তারা খুবই নিষ্ঠাবান, মানে ঈশ্বরকে তারা খুবই ভক্তি করে, ভগবানকে তারা খুবই বিশ্বাস করে। তারা যদি যে কোনো জায়গার প্রসাদকে, তারা যে কোনো মন্দিরের প্রসাদকে, বা তাদের বাড়িতেও যদি কোনো ঘটা করে যদি কোনো বড়সড় কোনো পুজো হয় বা যে কোনো পুজোর প্রসাদকে তারা দেখবেন খুব অনায়াসেই তাদেরকে সেটা যেন মহাপ্রসাদ হয়ে যায়। কারণ তার মন
সেই প্রসাদকে মহাপ্রসাদ হিসেবেই তারা সে দেখে। কিন্তু তিনি মনে করেন ভগবান যেখানে আছেন সেটাই তার কাছে মহাপ্রসাদ। সে কিন্তু কখনো এটা ভাবে না যে এটা পুরী বলে যে এটা মহাপ্রসাদ, এটা অমুক মন্দিরের প্রসাদ বলে যে এটা মহাপ্রসাদ হতে পারে না, এমনটা কিন্তু তারা কখনো ভাবে না। তারা মনে করেন যে ভগবানের প্রসাদ, ঈশ্বরের প্রসাদ মানেই মহাপ্রসাদ। তাদের মন কিন্তু সেভাবেই, তারা মনকে বুঝিয়েছেন, তাদের মন কিন্তু তাদেরকে সেভাবেই পরিচালনা করে। দেখুন, মূল কথা হচ্ছে ভগবানকে মানুষ কিভাবে নিতে পারবে, ভগবানকে মানুষ কিভাবে, তার প্রতি মানুষ আস্থা, বিশ্বাস, ভক্তি রাখতে পারবে, তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে যে কোনটা প্রসাদ, কোনটা মহাপ্রসাদ, যেটা আমি বারবার বলছি। পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি আপনার পরিচিত কাউকে একটি মিষ্টি বা একটু সন্দেশ যদি দেন, সে দেখবেন অনায়াসে সেটা খাচ্ছে ঠিকই, কিন্তু আপনি যদি তাকে বলে দেন যে এটা হচ্ছে অমুক ঠাকুরের পুজোর প্রসাদ বা এটা হচ্ছে অমুক দেবতার প্রসাদ, তাহলে দেখবেন সেই প্রসাদটা নেওয়ার আগে একবার সে নমস্কার করে তারপর খাচ্ছে। কারণ তার মুখে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেটা ঠাকুরের প্রসাদ। তার মন কিন্তু সেভাবেই তাকে পরিচালিত করছে, তার ব্রেন কিন্তু তাকে সেভাবেই সিগন্যাল দিচ্ছে যে এটা কিন্তু ঠাকুরের প্রসাদ। অর্থাৎ সে কিন্তু অনেক সময় অনেক মানুষকে দেখা যায় নমস্কার করে, প্রণাম করে, শ্রদ্ধা করে, ভগবানের নাম স্মরণ করে সে প্রসাদটা খাচ্ছে। সে কিন্তু কখনো এটা ভাবছে না যে এটা অমুক মন্দিরের প্রসাদ না তমুক মন্দিরের প্রসাদ, এটা কিন্তু সে কখনো ভাবছে না। সে কিন্তু ভাবছে এটা ঠাকুরের প্রসাদ। এটাই হচ্ছে কিন্তু বড় কথা। তাছাড়া আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, এই যে বিরোধী নেতারা, বাংলার যে সমস্ত বিরোধী নেতারা রয়েছেন বা পুরীর মন্দির কর্তৃপক্ষ যে সমস্ত লোকজন রয়েছে, তারা যে বলছে না যে দীঘার মন্দিরের প্রসাদ মহাপ্রসাদ নয়, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আপনারা আপনাদের বাড়িতে যে প্রসাদের প্যাকেট এসে পৌঁছেছে দীঘার দুয়ারে রেশনের মাধ্যমে হোক বা স্থানীয় নেতাদের মাধ্যমে হোক, সেই প্রসাদের প্যাকেটের গায়ে দেখবেন লেখা রয়েছে মহাপ্রসাদ। যদি আপনারা সেই মহাপ্রসাদের প্যাকেট পেয়ে থাকেন তাহলে সেই প্যাকেটের মধ্যে পরিষ্কার করে লেখা রয়েছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাপ্রসাদ শব্দটা কেন লিখলেন? কারণ তিনি মনে করেন যে দীঘার জগন্নাথ মন্দির সেটা একটি ধাম, যেখানে ভগবান থাকে। অনেকের মতে এটাও বলা হয় যেখানে ভগবান থেকে, যেখানে ভক্ত আর ভগবানের খুব সমাগম হয়, সেটাই নাকি ধাম হতে পারে। সেটাকে ধাম বলা যাবে না এমন কোনো মানে নেই, সেটাকেও ধাম বলা যেতে পারে। এবার দীঘা জগন্নাথ মন্দিরকে রাজ্য সরকার ধাম বলছে এবং তার প্রসাদকে মহাপ্রসাদ বলছে, যেটা নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ আপত্তি করে বলছে যে এই মহাপ্রসাদ শব্দটা ব্যবহার করা যাবে না। তার জন্য তারা আইনি পথে একটা পদক্ষেপ নিতে পারে, যেন আইনি পথে তারা একটা ব্যবস্থা নিতে পারে, যেন দীঘার প্রশাসনের উপরে বা দীঘার মন্দির কর্তৃপক্ষের উপরে যেন সেই আইনি পদক্ষেপ চালু হলে পরে তারা সেই প্রসাদ বা দীঘার যে জগন্নাথ ধাম শব্দ, মহাপ্রসাদ শব্দের উপর যেন তারা একটা সেই শব্দগুলো যেন তারা ব্যবহার না করতে পারে, তার জন্য একটা চেষ্টা পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা করছেন। এবং সেটা ভবিষ্যতে কতটা সম্ভব হবে সেটা আমি জানি না, তবে তারা একটা চেষ্টা করছেন, সেরকম একটা খবর পাওয়া গেছে। আর এখানে আমি যেটা বলবো, যেটা আবারও বলছি, বারবার বলছি, যেটা আপনার মন এবং আপনার ব্রেন যেটাই হোক না কেন, আপনি ডিসাইড করবেন কোনটা প্রসাদ কোনটা মহাপ্রসাদ। সেটা পুরী ঠিক করে দেবে না, বা সেটা দক্ষিণেশ্বর কালী মন্দির ঠিক করে দেবে না, সেটা তারাপীঠ ঠিক করে দেবে না, সেটা বড়মা ঠিক করে দেবে না, সেটা জগন্নাথ দেব ঠিক করে দেবে না, সেটা আপনি ঠিক করে নেবেন। আপনার মন আপনাকে বোঝাবে সেটা প্রসাদ না মহাপ্রসাদ। কেন বলছে এই কথা? কারণ আপনি জানেন ঈশ্বরকে আপনি কীরকমভাবে মানেন। আপনি একমাত্র বলতে পারবেন যে আপনি ঈশ্বরকে কীরকমভাবে ভক্তি করেন। আপনিই বলতে পারবেন যে আপনি ঈশ্বরকে কতটা শ্রদ্ধাশীল আপনি ঈশ্বরের প্রতি, যে আপনি ঈশ্বরকে কি সাধারণ আর পাঁচটা পাবলিকের মতন কি মানে জাস্ট ভগবান সেভাবে মানেন, না খুব তাকে নিষ্ঠাবানভাবে, খুব তাকে মানে মন থেকে মানেন। আপনি কিভাবে মানবেন তার উপরে কিন্তু নির্ভর করছে, যেটা আমি বারবার বলছি। দেখুন, একই কথা বারবার বলতে হচ্ছে কারণ আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি যেটা আবারও বলছি, দেখুন আপনার আস্থা, বিশ্বাস, ভক্তি সেটাই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে বোঝাবে যে এটা প্রসাদ হবে না এটা মহাপ্রসাদ হবে। আপনি পুরীর মন্দিরের প্রসাদকে যদি, ওটা তো মহাপ্রসাদ, সেটা পুরীর মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেই দিয়েছেন, কিন্তু দীঘার মন্দিরের প্রসাদ যদি আপনি পান, আপনি যদি অন্যান্য মন্দিরের প্রসাদও পান, বা আপনার বাড়ির পুজোর প্রসাদও যদি আপনি এটাকে মনে করেন যে এটা মহাপ্রসাদ, তাহলে আপনি সেভাবে যদি নিতে পারেন তাহলে সেটা মহাপ্রসাদ হবে না কেন? সেটা হতেই পারে মহাপ্রসাদ, কারণ আপনার মন বলছে এটা মহাপ্রসাদ, তাহলে এটা মহাপ্রসাদ। আপনি যদি পুরীর মন্দিরের প্রসাদ খাওয়ার সময় যদি এটাকে জাস্ট প্রসাদ হিসাবে নেন, যে এটা পুরীর মন্দিরের প্রসাদ তো প্রসাদই, এটা আমি মহাপ্রসাদ বলে মানি না, আমি জাস্ট প্রসাদ হিসাবে মানি, যদি এরকম হয় তাহলে কিন্তু আপনার কাছে ওরা যতই বলুক মহাপ্রসাদ, তাহলে কিন্তু আপনার কাছে সেটা প্রসাদ হিসাবেই গণ্য হবে, কারণ আপনার মন কিন্তু ওটাকে মহাপ্রসাদ বলেনি। কারণ আপনি সেভাবে কিন্তু সেই মন্দিরের প্রসাদকে কিন্তু মন থেকে কিন্তু আপনি সেভাবে নিতে পারেননি, তাই কিন্তু সেটা আপনার কাছে মহাপ্রসাদ হয়নি। দেখুন, মর্দা কথা হচ্ছে আপনার মন আপনাকে কিভাবে সায় দিচ্ছে সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। তাই এগুলো অযথা বিতর্ক করার কোনো দরকার নেই। আমি মনে করি দীঘা জায়গায় রয়েছে, আমি মনে করি পুরীর জায়গায় রয়েছে। পুরী আর দীঘার মধ্যে প্রসাদ মহাপ্রসাদ ধাম কোনটা ধাম নয় এইসব নিয়ে অযথা বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। দীঘার মতো থাকুক,
পুরী পুরীর মতো থাকুক। পুরীর পাশাপাশি যদি দীঘার প্রসাদকেও যদি মহাপ্রসাদ বলা হয় তাহলে পুরীর আপত্তিটা কোথায়? তাতে কি পুরীর মহত্ব কিছু কমে যায়? তাতে কি পুরীর প্রসাদকে কি কেউ আর সেভাবে ভক্তি করে নেবে না? মানে এটা কি হতে পারে কখনো? আমার মনে হয় এটা কোনো মানে হয় না। এটা নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষের কোনো ভয় পাওয়ার কোনো মানে আমি খুঁজে পাই না। বিরোধীদের এটা নিয়ে কোনো রাজনীতি করার কোনো মানে আমি খুঁজে পাই না। দেখুন, আমি আবারও বলছি, যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে। যার পুরীকে ভালো লাগবে সে পুরী যাবে, যার দীঘা ভালো লাগবে সে দীঘা যাবে। যে পুরীতে যাওয়ার সে কিন্তু পুরীতেই যাবে, যার দীঘা যাওয়ার সে কিন্তু দীঘাতেই যাবে। এটা কিন্তু আপনি কারোর উপর জোর করে জুলুম করে চাপিয়ে দিতে পারেন না। এটা কিন্তু মানুষের, আবারও বলছি, মানুষের আস্থা বিশ্বাস ভক্তির উপরে কিন্তু এগুলো নির্ভর করে। এটা কিন্তু মানুষের উপর জোর জুলুম করার বিষয় নয়। মানুষ ঠিক করে নেবে, মানুষ সে তার নিজস্ব চিন্তাভাবনা ঠিক করে নেবে সে কোথায় যাবে, কোন মন্দিরে পুজো দেবে, কোন প্রসাদকে সে প্রসাদ বলবে, কোন প্রসাদকে সে মহাপ্রসাদ বলবে, সেটা মানুষ তার নিজস্ব চিন্তাভাবনা সে ঠিক করে নেবে সেটা। আর তার জন্য আপনাদেরকে আলাদা করে ঘটা করে মানে কোনো তকমা দেওয়ার দরকার নেই যে এটা অমুক প্রসাদ এটা তমুক প্রসাদ। এইভাবে কোনো আইনি পথে চ্যালেঞ্জ করারও দরকার নেই। আমি পুরীর মন্দির কর্তৃপক্ষ যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেখুন আমি মনে করি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মন্দিরগুলির মধ্যে পুরী একটি অন্যতম মন্দির, যাকে আমরা মানি, যাকে আমরা শ্রদ্ধা করি, যার প্রতি আমরা আস্থাশীল। আমরা ভগবান জগন্নাথ দেবকে মানি, আমরা পুরীকে মানি, কারণ পুরী আমাদের দেশের শ্রেষ্ঠ 4টি ধামের একটি ধাম। আমরা পুরীর মন্দিরের প্রতি গর্বিত, আমরা পুরীর মন্দিরের প্রতি আমাদের অনেক ভালোবাসা আস্থা বিশ্বাস ভক্তি রয়েছে। তাই আমার পুরীর মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে, আপনারা পুরীর পাশাপাশি দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদকেও প্রসাদ হিসাবে মেনে নিন। কারণ আপনারা মানলেই কিন্তু এটা প্রসাদ হয়ে যাবে, মহাপ্রসাদ হয়ে যাবে। আপনারা যদি মানেন এটা মহাপ্রসাদ তাহলে মহাপ্রসাদ, আপনারা যদি না মানেন তাহলে মহাপ্রসাদ নয় আপনার। তাই আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে অযথা বিতর্ক বাড়ানোর কোনো দরকার নেই, আপনাদেরকে কোনো মামলা মোকদ্দমা করার কোনো দরকার নেই। আপনারা যদি মন থেকে মেনে নিতে পারেন তাহলে মেনে নিন, আর যদি না মানতে পারেন তাহলে মানবেন না। কি করা যাবে এখানে? এটা নিয়ে তো দীঘা পুরীর মধ্যে লড়াই করার কোনো জায়গা নেই। আর আমি বারবার বলছি যে দীঘা পুরী বলে কথা না, যে আমাদের রাজ্যে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, তারকেশ্বর থেকে শুরু করে কালীঘাট, তারাপীঠ, সবকটা মন্দিরের প্রসাদই আমার কাছে, আমি যদি ব্যক্তিগতভাবে ধরি, আমার কাছে প্রতিটা প্রসাদই কিন্তু মহাপ্রসাদ। কারণ আমি যখন ভগবানের প্রসাদ নিই সেটা কিন্তু আমার কাছে বেশ, কারণ আমি সেভাবেই নিই, কারণ এটা আমার কাছে মহাপ্রসাদ, এটা ভগবানের প্রসাদ বলে কথা। সেটা সে পুরীর প্রসাদ পেলেই যে সেটা প্রসাদ আমার কাছে মহাপ্রসাদ হবে তাই না, পুরীর প্রসাদ তো অবশ্যই মহাপ্রসাদ, পাশাপাশি সমস্ত মন্দিরের প্রসাদই আমার কাছে মহাপ্রসাদ। আমি নিজে ব্যক্তিগত মনে করি, কারণ আমি সেই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি রাখি, সেই ভক্তিটা রাখি। আপনি যদি মনে করেন সেই বিশ্বাস ভক্তি রাখতে পারেন তাহলে আপনার কাছে সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। তাই এটা নিয়ে অযথা বিতর্ক করার কোনো দরকার নেই। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু, আর দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।